গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। নতুন একটা ব্লগে স্বাগত। আজকে আমাদের থাইল্যান্ড সফর শেষ। আমরা 12টার সময় চেক আউট করে বেরিয়ে যাব। এখন ঘড়িতে বাজে, এখানে বাজে তো 9:30, আপনাদের ওখানে বাজবে কটা? 8টা। 1.5 ঘন্টার তফাৎ কলকাতা থেকে। যাই হোক, কেমন আছেন বন্ধুরা? কাবেরী জীবন কথা ব্লগগুলো দেখছেন নিশ্চয়ই। চেষ্টা করছি সব কিছু তুলে আপনাদের সাথে শেয়ার করা। আর দেখাচ্ছি আমাদের লাস্ট ভিউটা। দীপঙ্কর এখন করছে, ব্রেকফাস্ট করছে। আমরা মোটামুটি কেক কলা খেয়ে আজকে ব্রেকফাস্টটা সারছি। আজকে আমাদের ব্রেকফাস্ট আলাদা আলাদা। আমার ভাগে পড়েছে এইটা, পাউরুটির ওপর মাখন দেওয়া নয়, এটা হচ্ছে মিল্কমেড মতো দিয়ে তার ওপর এরকম করা, আর একটা করে কাটি দিয়েছে। তুমি একটা পিস খেয়ে নিতে পারো। মেয়ে এরকম খেয়ে নিয়েছে, আর সঙ্গে একটা করে কলা। আমরা এইরকম আজকে হালকা একদম ব্রেকফাস্ট করে নিচ্ছি, বেরোতে হবে তো। আমাদের সফর শেষ। হোটেল ছেড়ে যেতে মেয়ের মন খুব খারাপ লাগছে। বেরিয়ে পড়ি। নিচে চলে এলাম রেডি হয়ে। এবার লাগেজগুলো বেঁধে আমরা এবার এদিক ওদিক একটু ঘুরবো, লাঞ্চ করব। এই যে আসছে কত লাগেজ এখানে বাঁধা, দেখো। সবাই লাগেজগুলো রেখে রেখে এদিক ওদিক ঘুরছে, কারণ 2টোর আগে ওদের এন্ট্রি হবে না ঘরে। কিন্তু আমরা তো চলে যাচ্ছি, তাই জন্য হাতে অনেক সময়। লাগেজটা একসাথে করে বেঁধে রাখবে। টাটা। ভীষণ সুন্দর হোটেল, তোমরা চলে এসো বন্ধুরা। আমি দিয়ে দেবো হোটেলের নামটা। যদি তোমরা আসো থাইল্যান্ড, তো ব্যাংককে এই হোটেলটাও ভিজিট করো। মেয়ে সব দিচ্ছে গুছিয়ে। অনেক সময় তাই একদম হোটেলের উল্টো দিকেই একটা ম্যাসেজ পার্লারে চলে এলাম, একটু পাটা ফুট ম্যাসেজ করিয়ে নেব। সময় আছে না অনেক, তাই জন্য পাটা করছি। ফুট ম্যাসাজ কমপ্লিট। চলে এলাম আমি আসতে। বাবা আর মেয়ে দুজনে আবার গেছে সামনের একটা দোকানে, স্টোরে। সেখান থেকে নাকি থাই সব মশলা নিয়ে আসবে। একেই প্রচুর মার্কেটিং হয়েছে বন্ধুরা, শরীর আর দিচ্ছে না। এত ঘুরেছি, দারুণ এনজয় করেছি। শরীর আর দিচ্ছে না, চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। মনে হচ্ছে বাড়ি থেকে 1 সপ্তাহ যদি রেস্ট নিই তাহলেই খুব ভালো কাটবে। যাই হোক, এনজয় তো দারুণ করেছি সপরিবারে। ওরা আসুক, তারপর লাঞ্চ করব, করে তারপর আমরা ক্যাব ধরে যাব হচ্ছে এয়ারপোর্টেও অনেকক্ষণ স্টে করতে হবে গো। সেই 11:30, এই 8:30, 8:55 না কত, যাই হোক, ওর প্লেন আছে। আবার ওখান থেকে মুম্বাই থেকে আবার একটু স্টে করে মেয়ে চলে যাবে, আর আমরাও মুম্বাইতে ফিরে আসবো। আসতে ভালো, মজা করতে ভালো, তারপর আর শরীর দিচ্ছে না। চলো আসুক ওরা, তারপর লাঞ্চ করব। এখন সবাই বসে আছে। কেউ হয়তো 2টোর সময় ঘর পাবে, কেউ হয়তো আমাদের মতো একটু পরে বেরোবে। আর এখানে চলছে পরিষ্কার, অল টাইম পরিষ্কার করছে। এত সুন্দর এদের ব্যবস্থাপনা, পরে তোমাদের ডিটেলসে সব বলবো। অবাক হয়ে যাবে যে আমরা কোথায় থাকি আর এরা কোথায়। এবং প্রত্যেকে সুন্দরী মেয়ে, কি বলবো, প্রত্যেকে কাজে, কারোর কোনো লজ্জা নেই। দেখো এখানে মেশিন চালিয়ে পরিষ্কার করছে। আমাদের ঘরেও নিয়ে গিয়েছিল, কারণ পুরোটা কার্পেট পাতা, তো সেই জন্য ওইরমভাবেই পরিষ্কার করছে। আর লোক তো এসেই যাচ্ছে পরপর। ব্যাংককে এই জিনিসটা খুব মানে বলে না সুলক্ষণ, বা এটা ওদের হচ্ছে একটা চিহ্ন। গাছেও পর্যন্ত ওরা দেখো বিভিন্নভাবে এরমভাবে সাজিয়ে রেখেছে। এইটা দিয়ে ওরা ডেকোরেট করে সব কিছু। ভীষণ সুন্দর, সব গাছে এরকম আটকে রেখেছে।
ওরা এতটাই এখানে রাজা রানীকে সম্মান করে, রানী মরে যাওয়ার পর। আর তোমাদের দেখিয়েছি আগে ভিডিওতে, এখানেও দেখো প্রত্যেক হোটেলে সাজিয়ে রেখেছে। আগে হচ্ছে ঢোকার মুখে এনার ফটো, রানীর ফটো। প্রচণ্ড রেসপেক্ট করে ওরা সব কিছু জিনিস। আমাদের এইগুলো হচ্ছে শেখা উচিত, বলো? হোটেলটা দেখছো দুর্দান্ত না, বারবার দেখাচ্ছি। লাঞ্চ করতে চলে এলাম। এবার মেয়ে দেখছে কি কি নেওয়া যায়। বাইরে প্রচণ্ড রোদ্দুর, জানো, গরম, শুধু রোদ্দুর নয়, যা তাপ না রোদ্দুরের। যাই হোক, লাঞ্চ করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। মেয়ে নিল এইটা, দাদা ভাইয়ের জন্য চলে এলো এইটা, আর আমি চিলি চিকেন আর রাইস নিয়ে নিলাম, মাশরুম স্যুপ আর হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। হচ্ছে আমাদের ব্যাংককের হোটেলের নাম, অনেক পুরনো দিনের কিন্তু ভীষণ সুন্দর। তো বন্ধুরা, তোমরা যদি আসো তো এই হোটেলে একবার ভিজিট করতে পারো থাইল্যান্ডে এলে বা ব্যাংককে এলে। এটা তো ব্যাংককে। লাঞ্চ শেষ করে আবার চলে এলাম হোটেলে। এবার লাগেজগুলো এরকমভাবে বাঁধা থাকে, তো আমাদের লাগেজগুলো নিয়ে এবার আমরা একটা ক্যাব বুক করে সোজা চলে যাব এয়ারপোর্টে। এবার আমাদের ক্যাব চলে এলো। চলো আমরা বেরিয়ে পড়ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। গুড বাই ব্যাংকক। আমরা চলে যাচ্ছি এবার সরাসরি এয়ারপোর্টে। প্রচুর জ্যাম সামনে। আমাদের কলকাতাতেই জ্যাম হয় না, এখানে তো বিশাল সিগন্যাল পড়লে আর ওঠেই না। চলে এলাম এয়ারপোর্টে। চলো এবারে আবার পাসপোর্ট দেখিয়ে ঢুকতে হবে। বিশাল লাইন পড়েছে। আমরা যাচ্ছি এয়ার ইন্ডিয়া করে। দেখো এখনো এয়ার ইন্ডিয়া আমাদের স্টার্ট হয়নি, 5:50 থেকে আমাদের চেকিং আরম্ভ হবে। কিছু কমপ্লিট করে চলে এলাম। এইবার যাব আমাদের E2-তে গিয়ে বসবো। দেখো কি দারুণ ব্যাংককে এয়ারপোর্টের ভেতর করা। ক্রমশ এগিয়ে যাচ্ছি, তোমরা দেখো। বাহ, বলছি না, সব জায়গায় সাজানো। এই যে ওপরে কৃষ্ণ। চলো। ও আচ্ছা আচ্ছা, আমি ভেবেছি কৃষ্ণ ওপরটা। আচ্ছা, সমুদ্র মন্থন করে। হ্যাঁ চলো। প্লেন থেকে জাস্ট নামলাম, ভীষণ টায়ার্ড লাগছে। এখন ঘড়িতে বাজে রাত 2:30। চলো তোমাদের তবুও চেন্নাইয়ের এটা দেখিয়ে দিই একটুখানি। এয়ারপোর্টটা ভীষণ সুন্দর। চলো। চেন্নাইয়ের এয়ারপোর্টটা বন্ধুরা মুম্বাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে হার মানাবে। অপূর্ব সুন্দর, কি বলে বোঝাতে পারবো না। কত ফটো তুলবো আপনাদের জন্য জানি না, তো দুর্দান্ত দুর্দান্ত। নেক্সট দিন সকালে 7:30টার সময় বাড়ি ফিরে আর তোমাদের সাথে ক্যামেরা অন করে কথা বলা হয়নি। এখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, জাস্ট এই ঘুম থেকে উঠলাম। ভীষণ ভীষণ টায়ার্ড লাগছে। ব্লগটা আর বড় করছি না। সঙ্গে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, কাবেরী জীবন কথা দেখতে তোমরা ভুলবে না। ভীষণ টায়ার্ড লাগছে। 2 দিন রেস্ট নিয়ে নিই, আবার তোমাদের সামনে চলে আসবো ফ্রেশ হয়ে। টাটা বন্ধুরা, লাভ ইউ অল।